তো নমস্কার সকলকে, জাস্ট ওয়ান স্টেপ চ্যানেলে সকলকে স্বাগত। তা আজকে আলোচনা করব পিএসসি যে ক্লার্কশিপ এক্সামটা হয়ে গেল সেই এক্সামের টোটাল কাট অফ বিশ্লেষণ করব। তা এবার পরীক্ষার একটা জিনিস খুব ভালো ছিল, সেটা হচ্ছে যে কোশ্চেন কিন্তু আউট হয়নি। একটা কোশ্চেন আউট হওয়ার মানে কি বলো, অনেকটা একটা ছবি ঘুরে বেড়াচ্ছিল অনলাইনে, সেটা কিন্তু যেটা দেখে মনে হলো সেটা কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকে, মানে যে ক্যান্ডিডেট করেছে সেটা কিন্তু পরীক্ষা কেন্দ্র থেকেই ওটা ছবি তুলে করেছে। কারণ আমিও ছবিটা দেখেছি, ওখানে কিন্তু বেঞ্চের মানে স্কুলের যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল সেখানকার কিন্তু ওই একটা কোশ্চেন কিন্তু বেঞ্চের ছবিটা দেওয়া আছে, মানে কাঠের। তাহলে সেই রকম কিন্তু ডুপ্লিসিটির কথা কিন্তু রটেনি বা ঘটেনি, এটাও কিন্তু বলা যায়। তারপরেও আরেকটা কথা বলা হচ্ছে যে এবার যে পরীক্ষার্থীর সংখ্যা, মানে প্রতিটা কেন্দ্রে প্রতিটা রুমে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু ছিল বেশ কম। 40টা স্টুডেন্ট হলে সেখানে কিন্তু 50%, হয়তো 20টা বা তারও কম কিন্তু স্টুডেন্ট কিন্তু অ্যাটেন্ড করেছে। এর কতগুলো স্পেসিফিক কারণ আছে। কারণ হচ্ছে দেখো, কেপি মানে কলকাতা পুলিশ কনস্টেবলে কিন্তু নিয়োগ হয়ে গেছে, মাঝে প্রাইমারি কিছু নিয়োগ হয়েছে এবং হাই স্কুলেরও কিছু নিয়োগ হয়েছে। এবার অনেকজন বলবে দাদা প্রাইমারি তো নিয়োগ হয়নি। হ্যাঁ হয়েছে, একদম খুবই কম সংখ্যক সেটা। তা এই যে এগুলো কিন্তু কেটে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পিএসসি ক্লার্কশিপের যেহেতু প্রথমে পিলি, তারপর মেন, তারপর টাইপিং, এতগুলো কিছু কিন্তু থাকার জন্য সমস্যাটা অনেক ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিতে যায়নি। তবে সেই সমস্ত ক্যান্ডিডেটের উদ্দেশ্যে একটা কথা বলা, যে তারা যেহেতু এক্সাম দেবেই না, তারা কেন ফর্মটা ফিল আপ করলো। তা ফর্মটা ফিল আপ করার জন্য 4টে শিফট হলো, নাহলে হয়তো 2টো শিফটে হতে পারত। এবার আসি যে প্রশ্নপত্রের মান। পিএসসির ক্লার্কশিপের প্রশ্নপত্রের মান কিন্তু ছিল এবার কিন্তু মানে আগের বারের তুলনায়, মানে 2019-এর তুলনাগুলো কিন্তু এবার ছিল কিন্তু খুবই হাই। মানে 2019-এর তুলনায় এবার কিন্তু একদম হাই লেভেলের ছিল। ফার্স্ট শিফট মোটামুটি, সেকেন্ড শিফট, থার্ড শিফট, কিন্তু সব থেকে কঠিন যেটা ছিল সেটা হচ্ছে আমার কাছে লেগেছে, সেটা হচ্ছে ফোর্থ শিফট। এখনও কোশ্চেন হাতে পাইনি, কোশ্চেন হয়তো আর কয়েকদিনের মধ্যে ফুড এসআইয়ের মতো কোশ্চেন হয়তো পিএসসির ওয়েবসাইটে দিয়ে দেবে, তখন কিন্তু ডাউনলোড করে আমরা দেখতে পারবো। তা এই সমস্ত ক্ষেত্রে থেকে সব কিছু বিশ্লেষণ করে বোঝা যাচ্ছে কাট অফ কিন্তু এবার কম হতে চলেছে, বেশ কম হতে চলেছে। এবার কত পেলে তুমি পাস করবে সেটা চলো দেখে নিই। এর আগে দেখে নিই যে 2019-এর কাট অফটা পিলিতে কত ছিল। যেহেতু 2019-এর কোশ্চেন লেভেলটা একটুখানি সহজ ছিল, সেহেতু দেখো 19-এ হচ্ছে ইউআরের ক্ষেত্রে কিন্তু 65 মানে 65 কিন্তু ছিল জেনারেলদের ক্ষেত্রে, ঠিক আছে। ওবিসি এ সেখানে 43, ওবিসি বি 56.33, এসসি ছিল 48.67 এবং এসটি ছিল 29.67। এই পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যায় যে কাট অফ কিন্তু কম হবে। এবার আর একটা কথা আছে এখানে, সেটা হচ্ছে ভ্যাকান্সি। এর আগের বারে ভ্যাকান্সি ছিল মিনিমাম 7,000-এর মতো, এবারও 7,000 হয়তো হবে না, কিন্তু তার কাছাকাছি অ্যাপ্রক্স। তো যেহেতু ভ্যাকান্সি লিস্টটা বের করেনি পিএসসি, তবে অ্যাপ্রক্স বলা যায় যে ওই সংখ্যাটা প্রায় 7,000-এর কাছাকাছি বা 6,000-এর থেকে কিছু বেশি এরকম কিন্তু হতে পারে। তাহলে সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়। তাহলে এই সংখ্যাটা যেহেতু কম নয়, সেহেতু কিন্তু কাট অফ কিন্তু কম হতে বাধ্য। চলো দেখে নিই এক্সপেক্টেড কাট অফ মার্ক। এই কাট অফ মার্কের ভিতরে তুমি যদি থাকো তাহলে অবশ্যই মেনের জন্য প্রিপারেশন শুরু করে দাও। দেখো ইউআরের কাট অফ 60-এর উপরে যাবেই না, কোনো দিনই কোনো পক্ষে সম্ভবই নয়। 60-এর উপরে যাবেই না, কারণ যা কোশ্চেন লেভেল এসেছিল। তাহলে ইউআরের কাট অফ 56 থেকে 59, 55 প্লাস কাট অফ ধরে রাখতে পারো। ওবিসি এ 48 থেকে 49, ওবিসি এ 50-এর উপরেই যাবে না।
এবার ওবিসি বি এবং হচ্ছে জেনারেল মানে ইউআর ক্যাটাগরি, এদের কাট অফের খুব একটা বেশি পার্থক্য হয় না, এখানে হয়তো 53 বা 55 এর আশেপাশে থাকবে। এসসিদের ওই 44 থেকে 47 বা হচ্ছে 45 বা এরও কম হতে পারে এসসিদের, ঠিক আছে। এসটিদের হচ্ছে ওই 35 থেকে 39 মানে 35 প্লাস। তাহলে এই যে কাট অফের যে রেঞ্জ, ঠিক আছে, এটা কিন্তু এক্সপেক্টেড কাট অফ এই রকম রেঞ্জ, কারণ এর আগেও আমি অনেক কাট অফ তৈরি করেছি, তা সেই কাট অফ কিন্তু ওই কাছাকাছি গেছে, ঠিক আছে। তা কাট অফ সম্পর্কে মানে যেহেতু কোশ্চেনগুলোকে আমি খুবই কাছ থেকে দেখেছি, ঠিক আছে। এবার বলবে যে দাদা কোশ্চেন কাছ থেকে দেখেছো মানে, ঠিক আছে, তাহলে বুঝে নাও যে কোশ্চেন কী করে আমি কাছ থেকে দেখেছি। সেই হেতু বলছি যে এবার কিন্তু কাট অফ কিন্তু কম যেতে চলেছে, তোমরা নিরাশা হবে না। যাদের কাট অফ এই রেঞ্জের মধ্যে আসছে তারা কিন্তু মেনের জন্য নিজেকে প্রস্তুত রাখো। আর কয়েকদিনের মধ্যেই পিএসসি তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দেবে তাদের কোশ্চেন এবং অন্যান্য সমস্ত কিছু। অতএব তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো, তোমরা পাস করবেই এবং মেনের জন্য প্রিপারেশন শুরু করো। সবাই ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।